আমি একজন ব্যর্থ কবি এই অর্থে যে আমি গোপনে কবিতা লিখেছি, কিন্তু কোনোদিন ছাপবার সাহস করিনি। পরে ইদানিং বোধহয় একটা দুইটা কেউ জোর করে চেয়ে নিয়ে ছেপেছে, কিন্তু কবিতা ছাপতে অনেক সাহস লাগে। আমার নিজেকে খুব লাজুক মানুষ মনে হয়, কিন্তু আপনি ভাবতে পারেন যে লাজুক মানুষ মঞ্চে এত লোকের সামনে কীভাবে কথা বলছে, এটা হচ্ছে ভাগ্যের ফের। কবি যখন লিখে, এমনকি যদি একটা ক্যাফেতে বসেও লিখে, উনি কিন্তু একটা নির্জনতার মধ্যেই লিখেন। কবিতা লিখবার প্রক্রিয়াটা খুবই নির্জন, এবং কবিতা যখন পাঠক পড়ে তখনও উনি একটা নির্জন প্রক্রিয়ার মধ্যে হারিয়ে যান। হয়তো মধুর ক্যান্টিনে বসে কবিতা পড়ছে, কিন্তু চলে গেছে হয়তো প্রেয়সীর সঙ্গে কোনো এক বাগানে। সো কবিতা খুবই ট্রান্সফর্মেটিভ একটা জিনিস, আপনাকে আরেকটা জগতে ট্রান্সেন্ড করে। কিন্তু পাশাপাশি কবিতা যখন সময়ের প্রয়োজন আসে, সময়ের ডাক আসে, তখন কবিকে আসলে মানুষের পক্ষে অবস্থান নিতে হয়। এই যেমন আমি হাসান রুবায়েত একটা নাম মনে আসলো বলে বললাম, আরও অনেক কবি লিখেছেন। রওশন আরা মুক্তা একটা দারুণ কবিতা লিখেছেন, মেট্রো রেল দেখে কান্না পায়, এটা নিয়ে। সেরকম আরও অনেকেই লিখেছেন। কবিদের ডেফিনেটলি কবিতা খুব ব্যক্তিগত জিনিস, কিন্তু রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে, তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেওয়া। এবং কবি যদি সেই পক্ষ না নেন, তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি। আনফর্চুনেটলি গত 15-16 বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব বোধহয় পালন করেননি।